এটা শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের দ্বিতীয় ভাগ। এটা হচ্ছে চতুর্থ স্কন্ধের প্রথম ভাগ হচ্ছে এইটা, এই যে চতুর্থ স্কন্ধের প্রথম ভাগ। এটা ইতিমধ্যে আমি একটি লম্বা ভিডিওতে বলেছি যে কী কী আছে বিষয়টা, পুরো বইটাকে আমি দেখিয়েছি কেমন। আজকে তাই এই ভিডিওতে দেখাবো না, এটা ওটি আপনি চেক আউট করতে পারেন চ্যানেলে গিয়ে। চেষ্টা করবো এর ভিডিও রেন স্ক্রিনে দিয়ে দেওয়ার, কিন্তু অনেক ভিডিও তৈরি করতে হয় তাই জানি না কতক্ষণে হবে। এখানে 20 থেকে 31টা আছে অধ্যায়। পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাব, পৃথু মহারাজের উপদেশ। যদি আপনাদের এই উপবিভাগগুলো পড়তে হয় তাহলে আপনারা একটুখানি ভিডিওটা পজ করে নিতে পারেন, কারণ এখানে উপবিভাগ পড়তে গেলে ভিডিওটা অহেতুক লম্বা হয়ে যাবে আর আপনারাও বোরিং ফিল করবেন। যদি আপনারা ভগবতের সূচিপত্রটা দেখতে চান তাহলে অবশ্যই একটু ভিডিওটা পজ করে নেবেন। পরে যাই হচ্ছে চতুষ্ষণের সঙ্গে পৃথু মহারাজের মিলন। তারপরে আছে হচ্ছে পৃথু মহারাজের ভগবত ধামে গমন, রুদ্র গীত কীর্তন। তারপরে আছে হচ্ছে রাজা পুরঞ্জনের কাহিনী, পুরঞ্জনের মৃগয়ায় গমন এবং তার মহিষীর ক্রোধ, পুরঞ্জনের নগরীতে চণ্ডবেগের আক্রমণ আর কালকন্যার উপাখ্যান, পরবর্তী জন্মে পুরঞ্জনের নারীত্ব প্রাপ্তি, নারদ ও রাজা প্রাচীন ব্রহ্মীর কর্তব্যকথন, প্রচেতাদের কার্যকলাপ, প্রচেতাদের প্রতি নারদের উপদেশ। দেখি এখানে কী কী পিকচার দেওয়া হয়েছে, আমার খুব ভালো লাগে এই পিকচারগুলো দেখতে। প্রবাদ, এখানে ইন্দ্র তার লজ্জা পেয়েছিলেন তার কৃতকর্মের জন্য। ইন্দ্রের 1000টি চোখ ছিল, কেমন গা ঘিন ঘিন করে যখন 1000টি চোখ দেখি সারা গায়ে, মনে যেন কোনো যক্ষা বা গুটি বসন্ত লেপে রয়েছে। আচ্ছা, পৃথু মহারাজ কুমার চতুষ্কুমার, পৃথু মহারাজ দিব্য বিমানে বৈকুণ্ঠ অভিমুখে যাচ্ছিলেন। শিব ভগবানকে তার ভক্তদের দ্বারা পূজিত রূপটি দর্শন করতে চেয়েছিলেন। সেই রূপটি হচ্ছে বৃন্দাবনের গোপবালিকাদের ভোক্তারূপে শ্রীকৃষ্ণের দিব্য রূপ। আর এই ছবিটা তো খুব সুন্দর, শ্রীকৃষ্ণের কি মিষ্টি, শ্রীকৃষ্ণের গালটা, চোখ দুটো কি মায়াকার, খুব ভালো লাগে আমার এই ছবিটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ রাধা শ্রী বলছে তাদের বললেন, তোমরা সকলে বিশুদ্ধ হয়ে রাজসিত কর্তব্য সম্পাদন করো। নারদ মুনি আর রাজা প্রাচীন প্রহিষর্তের কথোপকথন। রাজা নিজের দিব্য আসন ছেড়ে দিয়েছেন, নিজের রাজ সিংহাসন ছেড়ে দিয়েছেন এবং নারদ মুনিকে সেখানে বসিয়েছেন। রাজা পুরঞ্জনের মৃত্যুকাল উপস্থিত হলে যমরাজ ও তার যমদূতের আওয়াজ ছিঁড়ে তাকে বন্দি করতে এলো, আর পশুর মতো বন্ধন করে যবনেরা তাকে যমালয়ে বিচারের জন্য নিয়ে যেতে লাগলো। কালস্রোতে তরঙ্গায়িত হয়ে জরা প্রকৃতিরূপ মহাসমুদ্র নিত্যকাল যাবৎ অনুসদৃশ স্ফুলিঙ্গের মতো জীবসমূহকে বিভিন্ন পরিস্থিতির মাঝে নিক্ষেপ করে থাকে। বিষ্ণু, শ্রীকৃষ্ণ। প্রচেতারা পৃথিবীর প্রায় সমস্ত বৃক্ষ ভস্মসাৎ করে ফেললেন। তখন অবশিষ্ট বৃক্ষগুলি প্রচেতাদের ভয়ে ভীষণ ভীত হয়ে ব্রহ্মার উপদেশ গ্রহণ করেছিল এবং তাদের কন্যা মরীচাকে প্রচেতাদের কাছে সমর্পণ করেছিল। এখানে মোট হয় 700টা পৃষ্ঠাই থাকবে, একটু হয়তো বেশি হতে পারে, 800টাও হতে পারে, যা আন্দাজ করতে পারছি। হ্যাঁ, মনে হচ্ছে 800টায় পৌঁছে যাবে। এখানে 814, 15 পড়ার মতো পৃষ্ঠা হচ্ছে 819টি। 819টি পাতার বই, এরকম মোটা দেখতে হবে, এরকম। আমি শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটা বই আলাদা আলাদা করে রিভিউ করছি, প্রত্যেকটা শ্লোক আলাদা আলাদা রিভিউ করছি। অবশ্যই চ্যানেলে দেখুন ভিডিওগুলি আপনি প্লে লিস্টে অবশ্যই পেয়ে যাবেন। আলাদা আলাদা করে ভিডিওও দেখতে পারেন, কিন্তু প্লে লিস্টে বলে আপনাদের বেশি সুবিধা হবে দেখার।